দীর্ঘ আজকে জাল ফালার কয়দিন হলো? এক সপ্তাহ। এক সপ্তাহে মাত্র এই দেখেন একটা মাত্র গ্রেট মাছ পাইছি, সেটা বাইলে মাছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। বিলে যে পরিমাণ পানি ছিল, মাত্র 2 দিনের খরায় একেবারে বিলের পানি শুকিয়ে গেছে। এগুলো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, পানিতে একদম টইটম্বুর ছিল। আর তার জন্য কিন্তু মূলত আমরা বেলাও বানিয়েছিলাম। এখন এমন একটা অবস্থা হয়েছে, বেলা দিয়ে বিলের মাঝখানে যাওয়া এত বড় কষ্টসাধ্য হয়ে গেছে, যা বেলার থেকে হাঁটাই উত্তম। তো যাই হোক, কিছু করার নেই, কি আর করার, হয়তো বা এখন হেঁটেই যেতে হবে। তাই তবে আজকে বেলা দিয়ে চেষ্টা করবো যাওয়ার জন্য, দেখি বেলা দিয়ে আজকে যেতে পারি কিনা। অবস্থা দেখেন, এই থেকে ওই জায়গা থেকে ঠিক এখানে আসতে যে পরিমাণ সময় লাগছে, আর পানি একেবারেই নাই বললেই চলে। পানি নাই ওখানে। ওই যে এক ছোট ভাই হচ্ছে জাল তুলতেছে, তারে দিয়ে মূলত জাল তোলা আমার গুলা, আর সবসময় তারে দিয়ে তুলাই। রে জিশান, তোটি হয়েছে? এদিকে মাছ পুরা পচে গেছে। আটকাইছে মানে গতকালকে বিকেলে আটকে একদম পচে ক্ষয়ে ক্ষয়ে হইতেছে। কি একটা অবস্থা, এমনিতে মাছ নেই, তার উপরে দিয়ে একটা আটকে এমন ফসা ফসে, যেটা আর হচ্ছে নেওয়ার মতো ইয়ে থাকে না। মাছ রে, বিলে মাছ নাই একেবারেই। যতদিন মাছ ধরছি 5টা 6টা 2টা 3টা, এত ভালো আছে কই মাছ, আইতে হচ্ছে গুলশা মাছ ভালো আছে। দীর্ঘ আজকে জাল ফালার কয়দিন হলো? এক সপ্তাহ। এক সপ্তাহে মাত্র এই দেখেন একটা মাত্র গ্রেট মাছ পাইছি, সেটা বাইলে মাছ। আর বড় লাগবো না, এখন গুছে লাইতে জাল। এখন ভাল লাগবো মাছ আটকে বাড়ি দিয়ে যাই গিয়ে। হ্যাঁ, ইয়ার কাম, ইব্রাহিমের কাম। ইব্রাহিম না, কাল হাসানের কাম। মাছ নাই তো। এনদে দেখ জাল কি সিরা ছিড়ছে, এটা এনদে জোড়া দেওয়ার লাগবো। সোজা কর কচুসকা। এটা কি মাছ? ওরে বাবা, কই মাছ? হ্যাঁ, হল এটা পয়সা গেছে লাগে নাকি? এটা নেওয়া যাবে না, এটা ভালো দে। কি হিসেবে এটা কি, এটা ফোকসি নি ভালো দে। জাল বইটা লো নাইলে বইটা লয়ে হ্যাঁ, তোর বইটা লয়ে হ্যাঁ। এটা যে কইলে পরিষ্কার করতে হবে, জাল পরিষ্কার করে পরে ইয়ে করতে হবে। এটা মনে হয় একটু ভালো আছে। ওই মাছ এরকম পচে যায়, বুঝলাম না কিছু। এটা আমারই লস। আমরা ঠিক টাইমে এনে যে ঠিক ঠিক আর কত 2-6 ঘন্টা 8 ঘন্টা পর হরাই।
এই শুনতে বাজে না। এটা হচ্ছে গেছে লাগে নাকি না পচা না হচ্ছে কালার এরকম। এটা পচা গ্যাস বেরোলো এটা তোর আদত নয় রেস না না এরকম হ্যাঁ একাত্তর হয়ে গেছে। হুম ভালো থাকলে এক জ্বালা। এটা বড় শেষ দে ইয়ে কর বাস কর যে অবস্থায় দিমু এই অবস্থায় উদয় আমরা একটা হুতা সাইডে এর মধ্যে ফার্স্ট তা কোনটা মোড়া দেম মোড়াটা না হইছে পড়তেন নি সুতা সুতা ইন্দে পড়ে গেছে ওরে গেলে কিছু না বাজে বাজে হুতা আছে বুঝছেন। হুম দে সমস্যা নেই বাস কর তুই বাস কর এই এই ফার্স্ট এই যে এই দুইটা হুতা থাকবে না এই দুইটা আগে আগে এই দুইটা বুঝছেন এই যে এটার লগে বাজায় থাকবে এই যে বুঝছেন সাইডা দিলি আমরা জাল ছুটে নিলি জালার ফেস এমন হুতা ছুটে গেল জাল ইয়ে হইলেও ফেসাইলেও সমস্যা নেই কারণ হুতা তো আছে। কোনদিন বাড়ছে কে ডলার রাখ সামনে রাখ না আমি তো পিছনে খারাই মিডিলে খারাই এখানে আচ্ছা রাখ দে যাওয়ার সময়টা দেখা যাবে হ্যাঁ এমন আছে এটা রে এই জালটা রে এই মাথা থেকে আগে চেক দিয়ে যাবো ওই মাথা তুমি বসে আন পুরো জালে 3টা মাছ পাইছি 3টা মাছের ভিতরে 2টা মাছই পচা আপনারা দেখতেই পেয়েছেন 2টা কই মাছ একদম পচে গেছে আর একটা বাইলা মাছ পেয়েছি বাইলা মাছটা মনে হয় নগদে একটু আগে আটকাইছি যার কারণে এখনো জেতা রয়েছে। এখন আমরা দ্বিতীয়টা চেক করতেছি দেখি দ্বিতীয়টায় কি পাওয়া যায় এই পাশে তুমি দিবি দেখ কর এটা কি ওরে বাবা এটা বিগেস্ট ফিশ এই প্রথম এই জালে এত বড় টাইকনে আটকাইছে করিস হ্যাঁ এই প্রথম মনে করে এই জালে একটা বড় একটু ধরতো মেলে ধরতো মেলে এমনি জালে মেলে তো মেলে একটু জাল রাখা উস্কায় মাছ ছুটে আছে ছুটে গেছে হুম ধরিস ঠিক আছে বড় আছে সাইজে শুধু আমি দেখলেও তো না আমার দর্শকরা একটু দেখতে হবে কি মাছ আটকাইছে এই জন্য তোরা বড় করতে বলছে সরষে আসলে এখন সব জালেই মাছের পরিমাণ কম পকেট জাল বলেন তারপর কই জাল বলেন তারপর বেগা জাল বলেন এই যে ও হচ্ছে ওর নিজেরই 2টা জালে হচ্ছে মাত্র 2টা মাছ পাইছে 3টা জাল বসাইছে 3টা জালের মাত্র 2টা মাছ পাইছে তো সেই হিসাবে আমি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি ভালোই কপালে জুটছে হ্যাঁ তোর তো আমার দিক তো বড় বড় জাল হুম হ্যাঁ না তা তো যাইব না ওই ডগিত কে রে কি রে আজকের ওয়েদারটাই এক অন্যরকম ওয়েদার দেখেন কত সুন্দর লাগতেছে আমি আজকে এই ওয়েদারের জন্যই বিলে বসে থাকতে মন চাচ্ছে যদিও রোদ উঠে গেছে
এ দেখেন রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে, তাই আর হচ্ছে চলে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা উপভোগ করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, সে আশা ব্যক্ত করে আজকের পর্বটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।